এই গরমে পেট ঠান্ডা করে নিতে বানিয়ে নাও খুব সহজে পুদিনা পাতার শরবত। আর পুদিনা পাতার শরবত মাত্র 2টো উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে, আর খেলে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া যায়। আমি এখানে আধা কাপ পরিমাণে পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে পরপর উপকরণগুলো দিয়ে দেব। আমাদের শরবতের মেন উপকরণটা হচ্ছে লেবু, আর এই লেবু 1 গ্লাস শরবতে 1 পিস ব্যবহার করবে। একটা লেবুর সম্পূর্ণ রসটা দিয়ে দিচ্ছি। অনেক বন্ধু কমেন্ট করে বলে থাকো যে শরবতটা বানাচ্ছি কিন্তু ঠিকঠাক স্বাদটা পাওয়া যাচ্ছে না বা ভালো লাগছে না খেতে। সেই সব বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবে, আমি পরিমাণটা একেবারে মেপে মেপে দিচ্ছি, আর মাপটা ঠিক থাকলে শরবতটা দারুণ লাগে। এই প্রাণ জোড়ানো শরবতটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে খুব সহজে। বিট লবণটা তোমরা একটু ভালো মানের ব্যবহার করলে টেস্টটা ভালোই লাগবে। আর 1 চামচ পরিমাণে বিট লবণ অ্যাড করলাম, আধা চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো। কেউ ঝাল পছন্দ করলে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে। আর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে চিনি। এখানে আমি গোটা চিনি ব্যবহার করলাম। তারপরে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ মতো। তোমরা গুঁড়ো চিনিও অ্যাড করতে পারো। ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। 30 সেকেন্ড করে আমি 2 থেকে 3 বার ব্লেন্ড করে নিয়েছি। দেখো ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা জগ নিয়েছি, জগের মধ্যে আমি ছেঁকে নেব। আর অবশ্যই এই শরবতটাকে ছেঁকে নেবে। গরমের দিনে দুপুরবেলায় এই পুদিনা পাতার শরবত তোমরা খেয়ে প্রাণ জুড়িয়ে নিতে পারো, আর খেতেও বেশ ভালোই লাগে। পুদিনার শরবত শুধু আমরা খেয়ে প্রাণ জোড়াবো না, আমাদের অনেক উপকারও করে। বন্ধুরা, তোমরা এই শরবতটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো এই গরমের দিনে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো আমি ছেঁকে নিয়েছি, আর পেয়ে গেলাম সবুজ কালারের একদম পুদিনার রস। এরপরে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি সার্ভ করব। আর এখানে আমাদের সবথেকে প্রাণ জোড়ানো ঠান্ডা উপকরণটা হচ্ছে আইসক্রিম। তোমরা এখানে 5-6 পিস মতো অ্যাড করতে পারো, যে যেমন ঠান্ডাটা পছন্দ করবে। আর এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি 1 গ্লাস শরবতে। তোমরা চিনির পরিমাণটা কেউ কম পছন্দ করলে চিনির পরিমাণটা কমিয়ে দেবে। রেডি হয়ে গেল পুদিনা পাতার শরবত। দুপুরবেলায় তোমরা শুধু প্রাণ জুড়িয়েও নয়, তোমরা পেট ঠান্ডাও করে নিতে পারো এই শরবত বানিয়ে। এই ঠান্ডা শরবত খেয়ে তোমাদের শুধু পেট ঠান্ডাই হবে না, তোমাদের শরীরের অনেক উপকার হবে। গ্লাসটাকে একটু সাজিয়ে দিচ্ছি। আমি 1 টুকরো লেবু কেটে নিয়েছি আর পুদিনা পাতা। দেখো রেডি হয়ে গেল খুব সহজে, ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে এই শরবতটা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।